যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি, ইতিমধ্যেই 5টি এফআইআর দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত কথা বলবো, সকালের আপডেট আমরা জানবো আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছ থেকে। হিন্দল, একেবারেই দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে গতকাল যে অগ্নিগর্ভ পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে, অর্থাৎ কিনা শিক্ষাঙ্গনে যেভাবে রক্ত ঝরেছে, যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বা ভাঙচুরের ঘটনা ঘটে, শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার ঘটনা ঘটে, একাধিক অধ্যাপক তারা আহত হয়েছেন এবং এসএফআইয়ের তরফ থেকে যেটা অভিযোগ হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই যে গোটা পরিস্থিতি, রণক্ষেত্রের ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আগুন লাগানোর ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই ঘটনায় কিন্তু পৃথক পৃথক মোট 5টি কেস নথিভুক্ত হয়েছে যাদবপুর থানায়। এবং এর পাশাপাশি পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই গোটা ঘটনায় দুতরফেই যে অভিযোগ তৈরি দেওয়া হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, পুলিশ তেমনটাই জানাচ্ছে। গোটা ঘটনার সূত্রপাত কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে সেই দাবি নিয়ে এসএফআই যে দাবি তুলেছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা রীতিমতো যে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বসে পড়ে, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, শিক্ষামন্ত্রীকে হেনস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ওয়েবকুপা এবং এসএফআইয়ের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে কেন্দ্র করে তার পরবর্তী ক্ষেত্রে যাদবপুর থানায় কিন্তু 5টি এফআইআর হয়েছে এবং সেই 5টি এফআইআরের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। একজনকে আটক করা গিয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। দেবস্মিতা, ধন্যবাদ হিন্দল। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না, এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি, ওদের হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম অধ্যাপক বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে? ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক।